গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আবার তোমাদের সামনে হাজির হলাম। এর আগের ক্লাসে আমরা ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করেছিলাম। কত প্রকার ক্রিয়াপদ আছে তা সে সম্পর্কে আমরা বিশ্লেষণ করেছি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়ার ভাব। এই ক্রিয়াপদের কিছু ভাব আছে, বিভিন্ন রকম প্রকাশভঙ্গি, সেটা হচ্ছে ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাবকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়: নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব এবং আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। প্রথমে আমরা নির্দেশক ভাবের কথায় আসি। তোমরা ইংরেজিতে সেন্টেন্স পড়েছ। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দুটো হচ্ছে প্রথম। এই প্রথম দুটো সেন্টেন্স, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ দিয়ে সাধারণত কোনো উক্তি প্রকাশ করে, ইন্টারোগেটিভ দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো এই অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুটো সেন্টেন্স একত্রিত হয়ে নির্দেশক ভাব প্রকাশিত হয়। অর্থাৎ নির্দেশক ভাব বলতে আমরা বুঝি কোনো বিবৃতি প্রকাশ করে এবং কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে। অর্থাৎ যে বাক্যের মধ্যে কোনো বিবৃতি প্রকাশ করা হয় এবং যে বাক্যের মধ্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেই ধরনের বাক্যই হচ্ছে নির্দেশক ভাব। যেমন দেখো, আমি খেলি, আমার বিবৃতি প্রকাশ করছি। হ্যাঁ, সে কি লেখাপড়া করে? এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে এই প্রশ্ন এবং এই বিবৃতি, এগুলো হচ্ছে নির্দেশক ভাব। 4 প্রকার ক্রিয়ার ভাবের যে 4টা প্রকারভেদ আছে, তার মধ্যে প্রথম প্রকারভেদ হচ্ছে নির্দেশক ভাব, যেটা আমি বোর্ডে লিখেছি। দ্বিতীয় প্রকারভেদের মধ্যে আমরা আসি অনুজ্ঞা ভাব। ইংরেজিতে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায়, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলা এটাকে আমরা বলবো অনুজ্ঞা ভাব। অর্থাৎ যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি ভাব প্রকাশিত হবে, সেগুলো অনুজ্ঞা ভাব। যেমন বলা হয় যে দয়া করে কলমটি দিন। আমি বললাম একজনকে, দয়া করে আপনার কলমটি দিন। এখানে তাকে অনুরোধ করলাম। হ্যাঁ, এই অনুরোধ হচ্ছে অনুজ্ঞা ভাব। যদি বলা হয় যে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, তাকে আদেশ করা হলো, এই আদেশ হচ্ছে অনুজ্ঞা ভাব। এই ধরনের, অর্থাৎ ইংরেজিতে তোমরা যেটা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছ, সেই ইম্পারেটিভ সেন্টেন্সটাই হচ্ছে বাংলায় অনুজ্ঞা ভাব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ক্রিয়ার ভাবের মধ্যে প্রথম দুটো আমাদের ইংরেজি সেন্টেন্সেরই রূপান্তর। আমরা তৃতীয়টায় আসছি। তৃতীয়টা হলো সাপেক্ষ ভাব। একটা ক্রিয়া যখন অন্য ক্রিয়ার উপর নির্ভর করে, তখন সেটাকে সাপেক্ষ ভাব বলা হয়। একটা ক্রিয়াপদ যখন অন্য ক্রিয়াপদের উপর নির্ভর করে, তখন সেটাকে সাপেক্ষ ভাব বলা হয়। যেমন, তিনি এলে আমরা ব্যাপারটা মীমাংসা করব। এখন আমাদের ব্যাপারটা মীমাংসা করা নির্ভর করতেছে তার আশার উপর। সুতরাং এই ব্যাপারটা মীমাংসা হবে তার আশার উপর, অর্থাৎ মীমাংসার ব্যাপারটা হচ্ছে সাপেক্ষ ক্রিয়া।
আর তার আশাটা অন্য ক্রিয়া। তো এখন একটা জিনিস লক্ষ্য করো যে সব কিছুতেই একটি কাজের সাপেক্ষে যখন অন্য কাজ সংগঠিত হয় সেটা হচ্ছে সাপেক্ষ ভাব। ক্রিয়ার ভাব প্রকাশের সর্বশেষ প্রকারভেদটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। যেমন তোমরা কথায় কথায় বলো যে তার মঙ্গল হোক, আল্লাহ তাকে সাহায্য করুক, সে একটু হাসুক। এই যে কথাগুলো, এই কথাগুলোই হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করছে। সুতরাং এই ভাবটাই হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। তো আমরা আজকে ক্রিয়ার ভাব নিয়ে আলোচনা করলাম। 4 প্রকার ভাব ছিল যেটা নিয়ে আলোচনা করলাম। আগামীতে আমরা ক্রিয়ার বা বাংলা ব্যাকরণের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।